যায় তাদের থেকে কষ্ট আর পৃথিবীতে অন্য কোনো কষ্ট আছে নাকি? কঠিন কষ্ট সহ্য করার মতো না। আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুর বৃক্ষের মধ্যে বসে পড়লেন। ফাজাআহাল মাখাদু ইলা জিজঈন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। কোরআন বলছে প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষ তলায় আশ্রয় নিতে বাধ্য করল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় এর পূর্বে যদি আমি মরে যেতাম এবং সমস্ত লোকের স্মৃতি হতে আমি যদি বিলুপ্ত হয়ে যেতাম। কেন বললেন? প্রসব বেদনা, তাকে সাহায্য করার মতো কেউ নাই, খাবার নাই, পানি নাই, আবার পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান, কি এক লজ্জার কথা। দুঃখ বেদনা সহ্য করতে না পেরে বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এর থেকেও যদি আমার মরণ হয়ে যেত এটাই ভালো হতো, অথবা সমস্ত লোকের স্মৃতি থেকে আমি যদি মুছে যেতাম এটাই ভালো হতো। এখন এই কথা যখন বললেন, মালাইকা সেই ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিম্ন পার্শ্বদেশ থেকে ডাক দিয়ে বললেন, মারিয়াম দুঃখ করো না, কষ্ট করো না, মনের মধ্যে কোনো আফসোস রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নহরের সৃষ্টি, নহরের বন্দোবস্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম বললেন, কেমন করে নহর হবে? এই মরুভূমির মধ্যে বালুকণা, একটা গাছপালাও নাই, যেই গাছের মধ্যে হেলান দিয়ে বসেছে খেজুর গাছ, সেই গাছটাও একটা মরা গাছ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রেরিত ফেরেশতা বললেন, মারিয়াম তুমি কেমন কথা বললা? ছোট্টবেলায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লালন পালন করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন শীতের সময় গরমের খাবার তোমাকে খাওয়াইছে, গরমের সময় শীতের খাবার খাওয়াইছে, যেই সময় যেই ফল নাই সেই সময় সেই ফল তোমাকে খাওয়াইছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নহর সৃষ্টি করে দিয়ে দেবেন। কিতাবের মধ্যে এসেছে, যখন মারিয়াম তার সন্তানকে প্রসব করেছে, আর সেই প্রসব করার সঙ্গে সঙ্গে যখন পাটা জমিনের মধ্যে লেগে গিয়েছে, মাটি ছেদ করে ভেদ করে সেখান থেকে সুমিষ্ট পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন শুধু পানি খাইলে তো হবে না, অন্য খাবারের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজঈন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। খেজুর গাছের গোড়া ধরে একটা লাড়া দাও, এই খেজুর গাছ তোমাকে সুপক্ষ ও তাজা পাকা খেজুরগুলো দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শুকনা গাছটা, মরা গাছের গোড়া ধরে তার দিকে নাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই শুকনা গাছ থেকে তাজা পাকা খেজুর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি সেই আল্লাহ যিনি মরা গাছে ফুল দিতে পারেন, ফল দিতে পারেন। তিনি সে রব যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের জন্য খাবার দিলেন, পানি দিলেন, খেজুর দিলেন। এজন্য প্রসূতি রোগী যারা গর্ভবতী সন্তান প্রসব করবে, আমরা তাদেরকে বেশি বেশি খেজুর খাওয়াবো। কি খাওয়াবো? খেজুরের মধ্যেই অনেক উপকার রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ করে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাবার দিলেন, পানি দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কায়দা শিখায় দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারাউন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বললেন ফাকুলি খাও, ওয়াশরাবি পান করো, ওয়াকাররি আইনা এবং তোমার দুই চোখটা জড়িয়ে নাও, ঠান্ডা করে নাও। বলেন সুবহানাল্লাহ। ফাইম্মা তারাউন্না মিনাল বাশারি আহাদা, ও মারিয়াম, এর মধ্যে যদি কোনো লোকের সঙ্গে তোমার দেখা হয়ে যায় তাহলে তুমি বলবে আমি দয়াময় রব্বুল আলামিনের জন্য মৌনতা অবলম্বনের জন্য মান্যতের রোজা রেখেছি, সুতরাং আজ কারো সঙ্গে কোনো বাক্য লাভ করা যাবে না। আল্লাহ তাআলা শিখায় দিলেন মারিয়াম খাও, কুলি ওয়াশরাবি পান করো, তোমার চক্ষু জুড়িয়ে নাও। আর মানুষের সাথে যদি তোমার দেখা হয়ে যায় তাহলে বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মান্যতের রোজা রেখেছি, সুতরাং আজ তোমাদের সঙ্গে কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা শিখায় দিলেন। কি দিলে? শিখায় দিয়ে দিলেন। এদিকে মারিয়াম আলাইহিস সালামের কওমের লোকেরা খুঁজতেছে মারিয়াম কোথায় গেল, মারিয়াম নিখোঁজ কেন, মারিয়ামকে কেন দেখা যায় না। যদি কোনো মেয়ে মানুষ বাড়িতে না থাকে, যদি কোনো মেয়ে মানুষ তার জায়গার মধ্যে না থাকে কিছুক্ষণ, তাহলে তার পরিবারের লোকের টেনশন আছে না নাই? খুঁজতে বের হব কি হব না, খুঁজতে বের হয়ে যাব। তার কওমের লোকেরা খোঁজার জন্য বের হয়ে গেলেন। মারিয়াম কোথায় গেল? খুঁজতে খুঁজতে একটা ময়দানের মধ্যে চলে গেল, মারিয়াম কোথায় আছে। খুঁজতে খুঁজতে যখন না পারল, এক ময়দানের মধ্যে একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। রাখালকে বলল, রাখাল এরকম বিবরণ দিয়ে দিলে, এরকম সাইজের একটা এরকম মেয়ে মানুষকে তুমি দেখেছো নাকি? রাখাল বলল না, দেখি নাই, তবে আজকে রাত্রিবেলা আমি দেখেছি এক জ্যোতি, এক আলো, এমন কোন আলো আমার জীবনে আর আমি কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমি যে রাখাল, উট বাছুর ভেড়া ঘোড়াগুলো খাবার জন্য আমি মাঠে নিয়ে এসেছি, আমি দেখতে পেয়েছি আমার উট বাছুর ভেড়া ঘোড়াগুলো খাবার বন্ধ করে দিয়ে মাটির মধ্যে সেজদায় পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা খুঁজতে বের হয়েছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ইলহাম করলেন, নির্দেশ দিয়ে দিলেন এই সন্তানকে নিয়ে তুমি তোমার সম্প্রদায়ের নিকট ফিরে যাও। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। যখন তারা খুঁজতে এলো, মারিয়াম আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে যাইতেছে, যখন দেখা হয়ে গেল আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে বসে বললেন, ও মারিয়াম তুমি কেমন কাজ করেছ? নিশ্চয়ই তুমি জঘন্য অপরাধ করেছ, এমন কাজ তুমি কেমন করে করতে পারলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন। আমি শেষ করি।